আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ঠিক কিনা মুসলমান? আমি আপনাদেরকে পাও ধরে ধরে আমলটা শিখিয়ে দিয়ে যাই। আজকে অত্যন্ত কষ্ট লাগে, আমাদের 60 বছর 70 বছর হয়ে গেছে, এখনো আমরা একটা নিশ্চিত জান্নাতে যাওয়ার আমল পারি না। আমরা সূরা কেলাম এখনো শুদ্ধ পারি না। তাহলে এত কিছু দিয়ে আমাদের কি হবে? আমাদের জীবন থেকে এতগুলা চলে গেছে, আমরা যদি ওই মুনকার নাকিরের 3টা প্রশ্নের উত্তর দিতে না পারি, আমাদের এত কিছু দিয়ে কি হবে? একটু আমারে বলেন। আজকে বহুত মানুষ আছে, দেখা যায় নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, কিন্তু এখনো সূরা ফাতিহা শুদ্ধ না। এই নামাজ আপনাকে কিভাবে জান্নাতে নিবে একটু বুঝে। সবাই আমার সাথে বলেন আল্লাহুম্মা। আমার নবী বলেন, যখন কোন বান্দা গুনাহ করে তখন তার অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। কি পড়ে যায় বাবা? কালো দাগ। কিন্তু যে সময়টাতে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি, আমার নবী বলেন ওই জায়গায় কালো জায়গার স্থানে আল্লাহ রাব্বুল আলামিন নেক তারা সাদা করিয়া দেয়। এবার দেখেন আমরা কতদিন যাবত একটু জিকির করি না? নবী অপর হাদিসে বলছেন, আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন। তোমরা এত বেশি আল্লাহর জিকির করো, এত বেশি আল্লাহর জিকির করো যেন মানুষ তোমাদেরকে দেখলে পাগল বলে। পাগল চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এবার বলেন, কোনদিন আপনি আর আমি পাগলের মতো জিকির করছি? আমি আর আপনি তো শরমাই। মসজিদে গেলে দেখবেন ওই মোনাজাত ধরলে হুজুর একটু বাতিটা বন্ধ করে দেন। কে রে ভাই? একটু শরম করে কান্নাকাটি করতে। অথচ দুনিয়ার চেয়ারম্যানের কাছে আমরা চাই, মেম্বারের কাছে চাই, সবার কাছে চাই, কোনো শরম পাই না। কিন্তু এই মাওলা পাকের দরবারে চাইতে শরম করে। ঠিক কিনা মুসলমান? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ঠিক কিনা মুসলমান? 3.5 হাত। এই গ্রামের যে এমপি আমাদের লিটন চৌধুরী সাহেব, উনি যদি আজকে মারা যায়, ওনার কবরটা তো এসিয়ালা কবর হবে। এসিয়ালা কবর হবে না? একজন আমাদের মতো গরিব সন্তান যেভাবে মারা যাব সেইভাবেই মারা যাবে। ঠিক না? এরকম নেই ওই রকম। তাহলে এই যে আজকে একটা জিনিস দেখবেন, এই দুনিয়ার জন্য আমরা এত কিছু করি, দালান বানাইলেন, ঘর বানাইলেন, কিন্তু আজকে মারা যান, সন্ধ্যাবেলা খোদার কসম আপনার সন্তানরা ওই ঘরে আপনাকে ঢুকাবে না, ওই উঠানেই আপনাকে সারা রাত রাখবে। এটাই দুনিয়া, এটাই নিয়ম। কি করবেন বলেন না? আজকে দেখবেন এই যে এই বাজারে যে বন্ধুরে নিয়ে চা খান, আজকে মারা যান, দুপুর 1টা বাজে আপনার লাশের জানাজা, প্রচন্ড রৌদ্র, এই মাঠে দেখবেন আপনার ওই বন্ধু মাঝখানে দাঁড়াইছে, দাঁড়ায়া বলবে এত কথা জানাজার সামনে নিয়ে কয়, হ্যাঁ জানাজার সামনে
মাকরু হারাম, এ ঠিক না, তাড়াতাড়ি দিয়া যাও, তাড়াতাড়ি জানাজা লয়ে যাও। আপনারা যে দুনিয়াতে 5টা মিনিট একটু বেশি রাখবে, দুনিয়ার কেউ চায় না, কেউ চায়। এই দুনিয়া বড়ই স্বার্থপর। এই দুনিয়ার জন্য আমরা যত কিছুই করি, খোদার কসম ওই ঈমান আর আমল যদি আমার তোমার ঠিক না হয় বাবা, ওই কবরে গেলে কোন ধরনের এসির বাতাস পাওয়া যাবে না। তোমার আমার জন্য 99টা সাপ অপেক্ষা করতেছে, ঠিক কিনা মুসলমান? এই কারণে ইমানদার মুমিন মুসলমান, এখন আমি আপনাদেরকে কিছু আমল দিয়া যাব রে বাবা। এই আমলগুলো সকলে দিলের কান দিয়া শুনবেন, কারণ ওই কবরে গেলে আমল ছাড়া কোনো কিছুর কাজ হবে না মুসলমান। আমলগুলা আমি দিব, আবার একটু আপনাদের থেকে সবক নিব ইনশাআল্লাহ, যাতে করে আমলটা যে আপনারা বুঝছেন এটা আমি বুঝতে পারি। হে দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, সকলেই চোখগুলো আমার দিকে দেন, সকলেই কানগুলো আমার দিকে দেন। 1 নম্বর আমল আপনাদেরকে বইলা যাই, মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার। সবাই আমার সাথে পড়েন। এখন যেহেতু মাগরিবের পর, এখন মূলত আমলের সময়। আজকে আপনাদেরকে নিয়ে এমন কিছু আমল করে দিয়া যাব রে বাবা, দেখবেন জীবনে কোনদিন কোন হুজুর এত মায়া কইরে এই আমলগুলা করাই না। 1 নম্বরে আপনাদেরকে আমল দিব, মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমার নবী বলেন এই আমলের কি ফজিলত। আমার নবী বলেন দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি আমলটা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন অথবা ওই রাতে যদি ওই বান্দা বান্দি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে জান্নাত ওয়াজিব করিয়া দেয়। মুসলমানের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সবাই আমার সাথে বলেন, মাগরিবের পরে কয়বার, ফজরের পরে কয়বার? তাই এখনই আমরা আমলটা করে ফেলি, কোনো কষ্ট হবে না। সবাই পড়েন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 7 বার পড়েন না? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দিলাম 1 নম্বর আমল দিলাম, প্লাস আমল করায়ও দিলাম, ঠিক নিও। 2 নম্বর আমল নেন, মাগরিবের পরে 1 বার, ফজরের পরে 1 বার সূরা হাশরের শেষ 3 আয়াত। সূরা হাশরে আমার নবী বলেন দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 1 জন না 2 জন না 70,000 ফেরেশতা নিয়োগ করিয়া দেন। যেই 70,000 ফেরেশতা 24 আওয়ার্স 24টা ঘন্টা শুধু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি ওই বান্দা বান্দিরে মাফ কইরা দাও, তুমি ওই বান্দা বান্দিরে মাফ কইরা দাও। আমার কলিজার টুকরা যুবক ভাই, আমার বৃদ্ধ বাবাজিরা, আমি আর আপনি তো এত গুনাহ করি নাই যে আমার আপনার জন্য 24টা ঘন্টা ফেরেশতারা ক্ষমার দোয়া করবে আর আল্লাহ মাফ করবে। শুধু তাই নয় রে ইমানদার মুমিন মুসলমান, আমার নবী বলেন এই আমলের আরেকটা ফজিলত হইল, ওই দিন অথবা ওই রাত্রে যদি ওই বান্দা বান্দি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় শাহাদাতের মরণের সওয়াব দিয়া দেয়। তাহলে এই আমলটা দেখবেন সেই ছোট্টবেলা থেকে হুজুররা আমাদেরকে শিখায়, ফজরের নামাজ পড়া হুজুরে এইদিকে মুখ কইরা ফিরায়। কিন্তু অত্যন্ত আফসোস লাগে, বৃহস্পতিবার হুজুরে যখন একদিনের ছুটিতে বাড়িতে যায়, সকালবেলা ফজর পরে এলাকার ভিতরে, এই গ্রাম না কিন্তু বাংলাদেশের বহু গ্রাম আছে, একজন মানুষও শুদ্ধ করে আমলটা করতে পারে না। অথচ ওই মানুষটাই দেখা যায় চায়ের স্টলে বসে সবচাইতে বেশি হুজুরের সমালোচনা করে। দুপুর বেলা হুজুর কত দোষের আকাল নাই, আছে একটু কথা কয়ে যামনি মুসলমান, 2টা বাজে যায়
একটু তাড়াতাড়ি গেলে কয় কি আমগাবর বক্তা কুদ্দুস বেশি 2টা বাজে তাড়াতাড়ি গেলে কয় বেটার খিদা কি আবার 2:30 বাজে আস্তে আস্তে খাওয়া দাওয়া করে আসে এই গ্রামে না কিন্তু অন্য জায়গার কথা কইতেছি আপনারা আবার রাগ হবেন না তা খাওয়া দাওয়া করে আস্তে ধীরে যায় দেখছস কি খাওনটা আজকে খাইছে আসতেই পারে না তো এই কারণে ইমানদার মুমিন মুসলমান আপনি আমি রাত 3টা বাজে ঘুমায়া থাকি কিন্তু যেই মানুষটা ওই সময়টা উঠে এই মাদ্রাসায় আসবেন এই ফুরকানিয়া মাদ্রাসায় আসবেন আপনারা টাকা দিয়া পয়সা দিয়া যে মাদ্রাসা এত সুন্দর করে প্রতিষ্ঠিত করতেছেন খোদার কসম প্রচন্ড শীতের ভিতরে আসবেন দেখবেন 3টা বাজে তাহাজ্জুদ পয়রা আপনারা আমার মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বইলা এই মাদ্রাসার ছোট ছেলেগুলাই দোয়া করে আল্লাহু আকবার বিশ্বাস না করলে মাঝে মধ্যে আয়েশা দেখিয়ে কতটা দরদ নিয়া কতটা মায়া নিয়া এই দেশে যখন করোনা আসলো সারা বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান যখন বন্ধ বাংলাদেশের উলামায়ে কেরাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বারবার আবেদন করেছেন আপা আপনি সব কিছু বন্ধ করে দিতেছেন দেন কিন্তু কোরআনের মাদ্রাসাগুলোরে বন্ধ কইরেন না খোদার কসম এই বাংলার মাটিতে করোনা আসবে না শুধুমাত্র কোরআনের হাফেজদের কারণে আল্লাহু আকবার আটকায়া থাকে এসির ভিতরে থাকে বহুত বড় বড় মানুষজন মারা গেছে কিন্তু একটা জিনিস দেখা একজন কোরআনের হাফেজ একজন গরিব মানুষ ভ্যানওয়ালা রিকশাওয়ালা এই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে একটা নজিরও পাইবেন না যদি এরকমই হইতো আমার আপনার এই বাংলাদেশের বস্তির একটা লোকও বাঁচত না কিন্তু দেখেন না মারা গেছে কে যমুনা ফিউচার পার্কের কর্ণধার দুহারে মহিলা এমপি ছিলেন সাবেক সালমা ইসলাম ওনার স্বামী মারা গেছে ওনার নামটা কেন মনে আসলো কয়দিন আগে দুহারে গেছিলাম পরে ওনার স্বামীর জন্য দোয়া চাইছিল ওনাদের পক্ষ থেকে আর কি দুহার নবাবগঞ্জ তো এই হলো আমাদের দুনিয়া তো এই আমলটা এখনই আমরা করব সূরা হাশরে শেষ 3 আয়াত তো এই যে দেখেন ছোট ছোট আমলে ফজিলত আছে না নাই মুসলমান সবাই পড়েন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম সবাই পড়েন না হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم সবাই পড়েন না আলহামদুলিল্লাহ এখন আমি আর আপনি যদি মারা যায় আমার আপনার ঈমান আল্লাহর উপর আছে না নাই খোদার কসম এখন যদি আমি আর আপনি মারা যায় আল্লাহ বলবেন ওই যে যুদ্ধের মাঠে ফুরকানিয়া মাদ্রাসা মাঠে আমল করছে সবাই একত্রে দে এই বান্দাটারে জান্নাতুল ফেরদাউসের ঠিকানায় ঢুকায় দে আল্লাহু আকবার এই গেল 2 নম্বর আমল এবার হবে আসল আমল সকলেই দৃষ্টি আমার দিকে দিতে হবে এখন যে আমলটা দিব বাবা ইস্তাফতি কলবাক ইস্তাফতি নাফসাক প্রত্যেকটা মানুষ নিজে নিজের অন্তরকে জিজ্ঞাসা করবেন এইখানে যারা আছেন অনেকের সাদা দাড়ি 50 বছর 60 বছর 40 বছর হয়েছে আমার যুবক ভাইদের অনেকের 20 বছর 25 বছর হয়েছে এই আমলটা যখন করব তখন একটু আপনারা আমার সাথে বলবেন হুজুর এই আমলটা শেষ করার পরে কোনদিন এই আমলটা করছিলেন কিনা যদি কোনদিন এই আমলটা করে না থাকেন আজকেই যদি ফার্স্ট করে থাকেন তাহলে বুঝবেন আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হওয়ার আলামত আল্লাহু আকবার সেই আমলটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার কি ইস্তিগফার বাবা সবাই আমার সাথে বলেন আল্লাহুম্মা সবাই পড়লে আরো জোরে হবে তো বাবা
আপনারা শুনেন, আমি অত বড় হুজুর না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এত অল্প বয়সে সারা দেশে ঘুরা, ইউটিউবে আমার নামটা সার্চ করলে বহুত ওয়াজ পাইবেন। আছে, আল্লাহ কবুল করতেছে। এই যে খোদার কসম, এই যে আপনাদেরকে দুই তিনটা আমলের ওয়াজ শোনাই, এই যে আমলের কথা শিখাই, আমার মনে হয় এই পুঁজি ছাড়া আমার দুনিয়ার অন্য কোনো পুঁজি নাই। আমরা তো বড় লোক ঘরের সন্তানও না, আমরা তো অনেক ইলমওয়ালাও না, আমলওয়ালাও না, টাকাওয়ালাও না, তাহলে কেন এত সম্মান আল্লাহ দিতেছে? আমার মনে এই যে আপনাদেরকে পাও দুইটা ধইরা ধইরা যে আমলগুলা শিখা যায়, আর ওই আপনারা যে একটু দোয়া দেন, এটাই আমাদেরকে কবুল হইতাছে। তাই প্রিয় বাবাজিরা, কেউ যদি উচ্চারণ না বুঝেন আমারে বলবেন আমিনুল, আমি আপনাকে কারো নাতির বয়সী, কারো ভাইয়ের বয়সী, কারো সন্তানের বয়সী, আমার বয়স অনেক ছোট, আপনারা কেউ ইতস্ততা বোধ করবেন না, বলবেন বাবা ওই উচ্চারণটা তুমি আরেকবার কর। আমি আপনাদেরকে পাও ধইরা ধইরা আমলটা শিখিয়ে দিয়ে যায়। আজকে অত্যন্ত কষ্ট লাগে, আমাদের 60 বছর 70 বছর হয়ে গেছে, এখনো আমরা একটা নিশ্চিত জান্নাতে যাওয়ার আমল পারি না। আমরা সূরা কেলাম এখনো শুদ্ধ পারি না। তাহলে এত কিছু দিয়ে আমাদের কি হবে? আমাদের জীবন থেকে এতগুলা চলে গেছে, আমরা যদি ওই মুনকার নাকিরের 3টা প্রশ্নের উত্তর দিতে না পারি, আমাদের এত কিছু দিয়ে কি হবে? একটু আমারে বলেন। আজকে বহুত মানুষ আছে, দেখা যায় নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, কিন্তু এখনো সূরা ফাতিহা শুদ্ধ না। এই নামাজ আপনাকে কিভাবে জান্নাতে নিবে একটু বুঝেন। সবাই আমার সাথে পড়েন আল্লাহুম্মা, আর একটু আওয়াজ দিয়ে পড়েন না, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। আমার নবী বলেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি সকাল সন্ধ্যায় পরিপূর্ণ ঈমান এবং বিশ্বাস নিয়ে সওয়াবের নিয়তে, আমাদের আল্লাহর উপরে ঈমান আছে না নাই বাবা? আমাদের রব একজন মালিক, তিনি কে? আমার নবী বলেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি সকাল সন্ধ্যায় পরিপূর্ণ ঈমান এবং বিশ্বাস নিয়ে এই আমলটা করবে, ওই দিন অথবা ওই রাত্রে যদি ওই বান্দা বান্দি মারা যায়, আমার নবী বলেন ফাহুয়া মিন আহলিল জান্নাহ, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতি, নিশ্চিত জান্নাতি, এর ভিতরে কোনো সন্দেহ নেই। আল্লাহু আকবার। এবার মুসলমান প্রত্যেকে নিজে নিজের অন্তরকে জিজ্ঞাসা, 40-50 বছরে কোনদিন এই সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়ছেন কিনা? একটু জিগান, একটু জিগান। উত্তরটা না হইলে একটু মাথাটা এমন এমন করেন বাবা, কোনদিন পড়েন নাই। অধিকাংশ আমার আব্বা জানেরা, আমার দাদা জানেরা, আমার চাচা জানেরা, আমার ভাইয়েরা মাথা নাড়াইতাছে এরকম, না হুজুর কোনদিন পড়েন নাই। তাহলে এইবার বুঝেন আজকের এই মাহফিল দিয়া আপনাকে লাভ হইছে না লস হইছে? সবাই একটু আওয়াজ দেন দি। আজকের এইখানে যারা এখনো চতুর্পাশে ঘোরাঘুরি করতেছে, তারা যে এই নিশ্চিত জান্নাতে যাওয়ার আমল থেকে বঞ্চিত হইল, আপনারা বলেন তাদের থেকে আমরা এখানে আইসা বেশি লাভবান হইলাম না কম লাভবান হইলাম? মুসলমান, এই কারণে ইমানদার মুমিন মুসলমান দেখেন কি সুন্দর জান্নাতে যাওয়ার আমল। সাইয়্যিদুল ইস্তিগফারটা দুনিয়ার 40টা বছর অতিক্রম হয়ে গেছে, আজও পর্যন্ত কোনদিন বলে পড়েন নাই মুসলমান। আজকে যারা প্রথম পড়লেন, মাওলা পাকের দরবারে বেশি বেশি শুকরিয়া করেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ এই যে নিশ্চিত এই আমল সম্পূর্ণ সহিহ হাদিস, আমার নবী বলেন ওই দিন অথবা ওই রাত্রে যদি কেউ মারা যায়, ওই মানুষটা নিশ্চিত জান্নাতি, কোনো সন্দেহ নাই। এরকম নিশ্চিত জান্নাতে যাওয়ার আমল কেন আমরা করি না মুসলমান?
এই আমলটার নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার। এই আমলটা একটু বড়, এই কারণে আমার মুরব্বি আব্বাদেরকে বলবো, ও আমার বাবা জানেরা, আপনারা ইমাম সাহেবের কাছে যাবেন, ইমাম সাহেবের কাছে যাইয়া ভালো করে শিখবেন। আর যারা যুবক ভাই আছে, আর যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালায়, এরকম মোবাইল গুগলে যাবেন, লিখবেন সাইয়্যিদুল ইস্তিগফার, দেখবেন বাংলা সহকারে কত সুন্দর আইসা পড়ব। আপনাদের আমি পাও দুইটা ধইরা যাই রে বাবা, এই আমলটা একটু করবেন ইনশাআল্লাহ। মুসলমান, বর্তমান সময়টা হলো খুবই নাজুক সময়। এলাকার ভিতরে একজন দেখবেন ভাই ব্রাদার আত্মীয় স্বজন বোন গুলো খুবই ভালো আছে, ঘরের ভিতরে কোনো খারাপই নাই, কিন্তু পাশের বাসার বেটার ঘুম হয় না। কিভাবে এই সংসার ভিতরে আল লাগান যায়? এলাকার ভিতরে অনেক মহিলা এমন আছে দেখবেন, ময় মুরব্বীরা সবার কোলে বাচ্চা দেয় না। দেখবেন অনেক মহিলা এমন আছে, বাচ্চার দিকে তাকাইলে বাচ্চার জ্বর আইসা পড়ে, শরীর স্বাস্থ্যের অবস্থা খারাপ হয়। অনেকে মনে করে কুসংস্কার না, এটা সত্যি। আমার নবী বলছেন তিরমিজি শরীফের হাদিস, ইন্নাল আইনা হাক্কুন, মানুষের বদনজর সত্য। আপনাদেরকে একটা সত্য ঘটনা শোনাই। দেখবেন বর্তমান সময়ে একজন মানুষ টাকা পয়সা ইনকাম করে, নামাজ রোজা করে, পরিবারে ভাই ভাই মিলে সুন্দরভাবে আসে, তাদের সংসারে আল লাগানোর জন্য মানুষকে বর্তমানে ব্ল্যাক ম্যাজিক করা হয়, কালো জাদু করা হয়। আজকে অনেক জায়গায় দেখবেন বিভিন্ন ভাবে মানুষকে তাবিজ তোমার করে একজন সুস্থ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়। নাউযুবিল্লাহ। দেখেন আপনাদেরকে বাস্তব সত্য ঘটনা শোনাই। গত 28 অক্টোবর আমার মাহফিল ছিল চট্টগ্রাম জেলার ভাটিয়ারি। দেখবেন চট্টগ্রামে ঢুকলেই যারা গেছেন সীতাকুণ্ডু, এরপরে পার হইলেই ভাটিয়ারি। ওই ভাটিয়ারিতে বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে বড় ক্যাম্প আছে, ওটাকে বলা হয় বিএমএ গেট। তো ওই ক্যাম্পের ওইখানে আমাদের কিছু বন্ধু বান্ধব ঘুরতে গেছে। যাওয়ার পরে গাড়ির ড্রাইভার বলতেছে, হুজুর এখানে একটা পাখি আছে, গত 2 দিন যাবত পাখির গলায় একটা তাবিজ, মাগার পাখিটা কিছু খায় না। হুজুর অনেক চেষ্টা করছি, পাখি না খায় না। এখন আমার বন্ধু বান্ধবরা যায় দেখে, ঠিকই তো, পাখি তো কিছুই খায় না, অনেক চেষ্টা করছে, পাখি কিছু খায় না। আবার তাবিজটা খুলতে গেল মাথায় এমন ভাবে এমন করে তাবিজও খুলতে দেয় না। কিরে কাহিনী? পরে আমার বন্ধু বান্ধবদের মধ্যে একজন আছে জিন ইত্যাদি লয়ে কাজ করে, তারে ফোন দিছে, তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাই। ফোন দিছে, বন্ধু এখানে এরকম এরকম হইতেছে। সে সাথে সাথে জিন পাঠায়া দিছে, জিনের মাধ্যমে খবর লইতেছে। বন্ধু পাখির কালার এরকম, হ্যাঁ এরকম। পাখির গলার তাবিজটা কালার এরকম, হ্যাঁ এরকম। সব ঠিক আছে। বন্ধু কার মাধ্যমে আল্লাহ কার উসিলায় আজকে যেই মানুষটারে কয় এই পাখির মাধ্যমে একটা মানুষকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, কালো জাদু করা হয়েছিল, কয় আরেকটা দিন যদি এই পাখিটা না খায়া থাকতো নিশ্চিত ওই মানুষটা মৃত্যুর কোলে ঢলে পড়তো। আল্লাহর অশেষ রহমত, আল্লাহ তোমাদের উসিলায় ওই মানুষটারে বাঁচায়া দিল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই ঘটনা দেখে আমার বন্ধু বান্ধবীদের অবস্থা মানে খুব খারাপ। আল্লাহ রে, এরকম করে মানুষ, পাখিটার চেহারাটা ভয়ঙ্কর হয়ে গেছে। আজকে দেখবেন ছোট্ট ছোট্ট পুতুলের ভিতরে এরকম বিভিন্ন সুতা পেঁচায়া পেঁচায়া কালা জাদু আছে না নাই? মুসলমান, হে দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, ও আমার পর্দানশীন মা, ও আমার কলিজার টুকরা পর্দানশীন বোন, এখন বেশিরভাগ কালা জাদু করে শ্বশুর বাড়ির লোকজন। কয় আমার মাইয়ারে জানি আমার জামাই সুন্দর, বেশি করে আদর করে, জামাইরে বশ করার জন্য দেখবেন এখন এই জাদু ইত্যাদি করে। এখন এই জাদু ইত্যাদি বদ নজর থেকে কিভাবে আমরা বাইচা থাকবো রে মুসলমান? তুমি আর আমি তো মানুষ, কিন্তু আমার তোমার প্রিয় নবী হাবিবে কিবরিয়া শফিয়ে মাহশর রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুস সাকালাইন আকায়ে নামদার মদিনা কা তাজদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমরা তো সাধারণ মানুষ, আমার তোমার প্রিয় নবীকে একদিন না 2 দিন না 6 মাস যাবত জাদু করে রাখছে। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবীরে জাদু করছেন। আমার নবী আম্মা জান আয়েশার কাছে আয়েশা বলে, ও আয়েশা, আমি তো এই কাজটা করেছি। আম্মা জান আয়েশা বলে, নবী গো, আপনি তো এমন কোন কাজ করেন নাই। আমার নবীরে জাদু করছে, আমার নবী যেই কাজটা করেন নাই, আম্মা জান আয়েশা বলেন সেই কাজটা আমি করছি। একদিন এরকম আমার নবী শুয়ে আছেন, আমার নবী শোয়ার ভিতরে নবীর কাছে স্বপ্ন যুগে ওহী আসছে। নবী দেখেন, এ দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, সকলের দৃষ্টিটা আমার দিকে দেন রে বাবা, অত্যন্ত দামি কথা চলতেছে রে বাবা। নবীজি স্বপ্নের ভিতরে দেখেন নবীজির পায়ের কাছে একজন ফেরেশতা, আবার দেখেন নবীজির মাথার কাছে একজন ফেরেশতা। তার মানে ফেরেশতা কথা বলতেছে, মাথার কাছের ফেরেশতা পায়ের কাছের ফেরেশতারা বলে, এই লোকটার কি হয়েছে? পায়ের কাছে ফেরেশতা বলে, এই লোকটারে জাদু করছে, মানে নবীজির কথা বলতেছে। কয় এই লোকটারে কে জাদু করছে? কয় ইহুদি একজন বালক আছে, তার নাম হলো লাবিদ, ওই লাবিদ জাদু করছে। কয় এই লোকটারে কিসের ভিতরে জাদু করছে? হে দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, ও শিবচরের মুসলমান, উমেদপুরের মুসলমান। এবার ফেরেশতা বলে, আমরা যে মাথা আশ্রয় চিরুনি আছে চিরুনি, ফেরেশতা বলে এই লোকটারে চিরুনির ভিতরে জাদু করা হয়েছে। কয় আর কিসে? আমরা তাঁতের লুঙ্গি পরি, তাঁতের শাড়ি পরি, তাঁতের সুতা এরকম কইরা টান কইরা ধরছে, সেই সুতার ভিতরে 11টা গিট্টু দিছে, 11টা গিট্টু, সেই প্রত্যেকটা গিট্টুর ভিতরে আবার সই ঢুকাইছে। এত কঠিন ভাবে আমার তোমার মায়ার নবীরে জাদু করছে রে বাবা। কয় এরপরে কি করছে? কয় এই চিরুনি আর ওই সুতার গিট্টুটা খেজুর গাছের কাঁচা চামড়ার ভিতরে রাখছে, চামড়ার ভিতরে রাইখা এবার এইগুলার উপর বড় একটা পাথরের খণ্ড দিছে, পাথরের খণ্ড দিয়া চাপ দিয়া রাখছে। এরপরে এইগুলা স্বাভাবিক কোন লুকালয় রাখে নাই। একটা কূপ ছিল জারওয়ান, বাংলায় বলে দরদান, ওই জারওয়ান নামক কূপে সেইগুলা চাপা দিয়া রাখছে, যাতে করে দুনিয়ার কেউ যেন না জানে, আর আমার তোমার মায়ার নবী যেন মৃত্যুর কোলে ঢলে পড়ে চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। এত মায়ার নবী তুমি আর আমি পাইলাম রে বাবা। দুনিয়ার সব নবী রাসূলুল্লাহ যখন নাফসি নাফসি পড়বে, তখন আমার তোমার নবী উম্মতি উম্মতি বলে কানবে। আমার তোমার নবী এখনো জিন্দা নবী, হায়াতুন নবী, উম্মতি বলে কানতাছে। তুমি আর আমি একদিন তো নবীর কাছে আবেদন করি না, এত মায়ার নবীর উম্মত আল্লাহ তোমারে আর আমারে বানাইছে, কোনদিন তো তুমি আর আমি আল্লাহর কাছে আবেদন করি নাই। সেই নবীর শান মান আমাদের ভালো লাগে কি লাগে না মুসলমান? সেই নবীর জন্য জান লাগলে জান দিব, মান লাগলে মান দিব। কে কে রাজি আছি? দুইটা হাত উঠায়া আল্লাহর দরবারে দেখা দাও। হাত দুইটা নাড়াচাড়া করো, নাড়াচাড়া করো, এইরকম এইরকম করো। এবার চিৎকার মেরে বলো ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মনের ঘরেতে রেখেছি যারে। দেখবেন আমি গত 28শে সেপ্টেম্বর আপনাকে দোয়ায় ইন্ডিয়াতে মাহফিলে গেছিলাম, সবাই পড়বেন না আলহামদুলিল্লাহ। আরে বাংলাদেশের বক্তাই তো পান না, এমন বক্তা পাইছে যে 2 দেশ ভ্রমণ। এখন দেখবেন অনেক বক্তাকে পাসপোর্ট দেয় আন্তর্জাতিক লেখা, সেই তুলনায় আমি ভালো না। একটা দেশ তো সফর হইছে, সৌদি আরব গেছি। তো ইন্ডিয়া কলকাতার মানুষজন খুব এরা নবী প্রেমী। আমি খালি ওইখানে যা বলছি, মনের ঘরেতে
বাদ বাকি পুরা গজল তারা গায়ে আনেছে, কিন্তু আপনারা কিন্তু পারেন না। আবার আমার শরীয়তপুরের লোকজন পারে না। আবার আরেকটা গজল আছে, এটি কিন্তু সব বাংলাদেশের গজল, কিন্তু তাদের খুব মুখস্থ। আরেকটা গজল, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, না জানি কি হবে উপারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, সবাই কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। ইন্ডিয়াতে এই দুইটা গজল মনে করেন বলতে দেরি আছে, আর হেরা থামে না। তাহিরি হুজুর হলো তো তুরাই গা, আমি এনে বইয়া কি আর। তো এরকম নবীজির কিছু শান আমার আপনার মুখস্থ থাকা লাগবে ইনশাআল্লাহ। একটা হলো, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, হে আমার মায়ার নবী রে, হে আমার দয়াল নবী রে, হে আমার মায়ার নবী রে, হে আমার দয়াল নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম, মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম, হৃদয় ভরে দেখতাম আমি নয়ন জুড়ে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। ভালো লাগলো না খারাপ? তো দেখেন আমার নবীর জাদু করছে। এবার নবীজি যখন স্বপ্ন যুগে, কাহিনী মনে আসেনি মুসলমান, যখন এই স্বপ্ন যুগে দেখছে, এবার স্বপ্ন যুগে দেখা সকালবেলা উঠে আম্মাজান আয়েশারে নিয়ে নবীজি ওই জারওয়ান নামক কূপে চলে গেছে। যায়া দেখে ওইরকমই এরকম একটা পাথর পাইছে, পাথরের নিচে দেখা যায় কাঁচা চামড়ার ছাল, সেটা উঠাইছে, দেখে যে এইরকম চিরুনি আর এইরকম একটা সুতা, 11টা গিট্টু লাগাইছে, প্রত্যেকটা সুতার ভিতরে, প্রত্যেকটা গিট্টুর ভিতরে আবার একটা করে সুই দিছে। কিভাবে আমার নবীকে জাদু করছে, মুসলমানের আওয়াজে চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এবার আমার নবী এইরকম করতেছে, আর নবীর চোখ দিয়া পানি টলমল টলমল করে পড়ছে। আম্মাজান আয়েশারে বলে, নবী আপনি স্বপ্নে এত কিছু দেখছেন, কিন্তু যেই মানুষটা আপনারে মারার জন্য এত কিছু করলো সেই মানুষটারে আপনি দেখেন নাই? নবীজি বলে, সেই মানুষটারও আমি দেখছি। তাহলে কয় তার জন্য বদদুয়া করেন না কেন? কয় আয়েশা, তার জন্য বদদুয়া করলে আল্লাহ তো তারে ধ্বংস করে দিবে, কিন্তু আল্লাহ কোনোভাবে যদি তারে বাঁচায়া রাখে, আমি যদি বদদুয়া না দেই, যদি তার কপালে হেদায়েত লিখে থাকেন আল্লাহ, হতে তো পারে সে হেদায়েত প্রাপ্ত হয়ে তারপরে কবরে যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার আমার নবী ওই জাদুর সামনে বইসা রইছে, জাদুর সামনে যখন বসছেন, জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে 2টা সূরা নিয়ে আসছে। মুসলমান আওয়াজ দিয়া বলবেন কয়টা? 2টা সূরা নিয়ে আসছেন। একটা সূরা হলো আমরা সবাই পারি, একটা হলো সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। আরেকটা হলো সূরা নাস, এই সূরাটাও আমরা পারি। দেখবেন এই 2টা সূরা 11টা আয়াত, 2টা সূরার ভিতরে দেখবেন 11টা আয়াত। আর আমার নবীরও ওইরকম গিট্টু লাগাইছিল 11টা। জিবরিল আমিন বলে, নবীজি আপনি 11টা আয়াত পড়েন,
প্রতিটা আয়াত পরে পরে ফু দেন, দেখবেন প্রতিটা আয়াত পরে ফু দিতে দেরি আছে, এক একটা গিট খুলতে দেরি নাই। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এবার নবীজি হাতে নিছে, নবীজি পরে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এইভাবে নবীজি পরে, আবার নবীজি পরে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এইভাবে 11টা সূরা পড়া নবীজি যখন ফু দিছে, 11টা গিট্টু সাথে সাথে খুইলা গেছে রে মুসলমান। এবার আমার নবী আয়েশারে বলে, ও আয়েশা, এতদিন আমার মনে হইতো আমার মাথায় কি যেন একটা বোঝা আছে, কিন্তু আজকে আমার অনেক হালকা লাগতাছে রে আয়েশা। এতদিন মনে হইতো আমার মাথায় একটা বোঝা, কি যেন ভারী জিনিস আমার মাথায়, কিন্তু বলে আয়েশা আজকে আমার মাথায় কিছু নাই। তখন আমার নবী বললেন, হে দুনিয়াবাসী শুনে নাও, তোমরা যদি এই কালো জাদু থেকে, তোমরা যদি তোমাদের ছোট্ট সন্তানদেরকে মানুষের বদ নজর থেকে, তোমরা নিজেরা যদি জিন ভূতের আসর থেকে যদি তোমরা বাঁচতে চাও, সকাল সন্ধ্যায় 5 ওয়াক্ত নামাজের পরে তোমরা এই 3 কুল পড়বা। কুল আউযু বিরাব্বিল ফালাক পড়বা, কুল আউযু বিরাব্বিন নাস পড়বা, আর এর সাথে আরেকটা সূরা মিলাবা, সেটার নাম হলো কুল হুয়াল্লাহু আহাদ। আমার নবী বলেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই সূরা 3টা পড়বা, সকাল সন্ধ্যায় পড়বা, ঘুমাইতে যাইয়া পড়বা, অসুস্থ হইলে পড়বা। খোদার কসম, আজকে দেখবেন ছোট্ট সন্তান, দুধের সন্তান একজনের হইছে, আয়েশা হুজুররে বলল, হুজুর আমার সন্তানরে একটা তাবিজ দেন, তাবিজ। আমি আমার মায়েদেরকে বলে যাই, বাবাদেরকে বলে যাই, আপনার সন্তানদেরকে আপনি ফজরের পরে আর মাগরিবের পরে এই 3টা সূরা পড়া ফু দেন, ইনশাআল্লাহ খোদার কসম করে বলি, দুনিয়ার কোন জিন ভূত আপনার আমার সন্তানদেরকে স্পর্শ করবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার মুসলমান, এবার আপনাদেরকে আবার একটা সারাংশ শোনাই। 1 নম্বর আমল দিয়েছিলাম, মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার। শুধু আমল দেই নাই আব্বারা, আপনাকে নিয়ে আমলও করছি, ঠিক কিনা মুসলমান? একটা দিয়েছি মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আরেকটা দিয়েছি মাগরিবের পরে 1 বার, ফজরের পরে 1 বার, সূরা হাশরের শেষ 3 আয়াত। আরেকটা দিয়েছি একটু বড়, সাইয়্যিদুল ইস্তিগফার, মানে সকল ইস্তিগফারের সরদার। আর আরেকটা দিলাম নিজেদের শিশু সন্তানদেরকে শয়তানের আসর থেকে, জিনের আসর থেকে, মানুষের খারাপ নজর থেকে যদি আমি আর তুমি বাঁচাইতে চাই, 3 কুল আমরা সকাল সন্ধ্যায় পড়বো ইনশাআল্লাহ। এবার বলেন আমার বাবারা, এই আমল কয়টা বুঝছেন কি বুঝেন না একটু বলেন তো। তা দেখেন, এই যে এইরকম একটা মাদ্রাসা হওয়ার কারণেই তো আজকে আমি আর আপনি এত সুন্দর আমল জানতে পারলাম, ঠিক কিনা মুসলমান? তাই সেই মাদ্রাসার পিছনে টাকা লাগলে টাকা দিব, পয়সা লাগলে পয়সা দিব, ছাদ উঠানো লাগবে ছাদ দিব, ইনশাআল্লাহ। সারা জীবন যেইভাবে পাশে ছিলেন ওইরকম থাকতে পারবেন না ইনশাআল্লাহ। শুধু দেখেন মুসলমান, এই মাদ্রাসা, হায়রে কি বলবো মুসলমান, একটু মন খুলে কথা বলি, কষ্ট পাইবেন কেউ? দেখেন, গত কিছুদিন আগে
ঢাকাতে ফিলিস্তিনের জমিনে মুসলমানগো কচু কাটা করতেছে ইহুদিরা, জানেন কি জানেন না? এই মুসলমানদেরকে সমবেদনা জানানোর জন্য কোক স্টুডিওর স্পন্সরে ঢাকার আর্মি স্টেডিয়ামে গানের কনসার্টের আয়োজন করছে। আস্তে বাড়ি যায় কই নাউজুবিল্লাহ, আস্তেই তো কই, জোরে কর না নাউজুবিল্লাহ। দেখেন মেন্টালিটি কেমন। মার খাইতেছে মুসলমান, তাদের জন্য কোথায় আল্লাহমুখী হতে হবে তা না হয়ে গানের আয়োজন করছে। বাস খুশি হইলাম, গানের আয়োজন করছে। কিন্তু যারা বলে উলামায়ে কেরামকে বাঙালি সংস্কৃতির দিকে ফিরে আসতে হবে, বাঙালি সংস্কৃতি আমরা কি দেখেছি, আমার মা চাচিদেরকে সুন্দর ব্লাউজ পরে, সুন্দর কাপড় পরে, পেট কোমর কিছুই দেখা যায় না, এটাই ছিল এই দেশের বাঙালি সংস্কৃতি। আমরা কি দেখেছি, আমার আম্মা জানেরা, আমার মুরব্বি আম্মারা যখন একজন পুরুষ দেখে রাস্তায় মুখটা এইভাবে ঢাইকা ফেলে, এটাই দেখেছি আমাদের বাঙালি সংস্কৃতি। কিন্তু ওই কোক আর্মিদের স্টেডিয়ামে আপনারা একটু ভিডিওগুলো দেখবেন, নাউজুবিল্লাহ, একজন স্বামী আর স্ত্রী তার বেডরুমে যেরকম একজন আরেকজনকে আদর করে, খোদার কসম প্রকাশ্যে সেদিন ঢাকার জমিনে ওই যুবক যুবতীরা ওই ফিলিস্তিনের জন্য সহমর্মিতা জানানোর জন্য যেই কনসার্ট, সেখানে গিয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওই নষ্টামি করে আমার আপনার এই সোনার বাংলাকে, আমার আপনার লাল সবুজ পবিত্র পতাকাকে তারা নষ্ট করে দিয়েছে, নাপাক করে দিয়েছে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। বলেন এটা কি ধরনের মেন্টালিটি? আরে ভাই, এখানে মার খাচ্ছে, আমরা হয়তো টাকা কালেকশন করব যে ফিলিস্তিনের মানুষদের জন্য পাঠাবো, যেটা ফারাজ করিম চৌধুরী করতেছে। কিন্তু এমন ভাবে বলেন, এই শিক্ষা দিয়া কোনদিন ওই মানুষ কি মানুষ হয়? আপনারা আমাকে বলেন। কিন্তু এই যে আপনাদের মাদ্রাসায় এত সুন্দর শিক্ষায় শিক্ষিত করতেছে, খোদার কসম, খোদার কসম আপনাদের একটা টাকাও বৃথা যাবে না মুসলমান, একটা টাকাও বৃথা যাবে না। বরঞ্চ এখানে একটা টাকা দিলে ওই একটা টাকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতের ভিতরে বাগান, জান্নাতের বাগান বানায় দিবে। আল্লাহু আকবার। হে দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, এই যে এত সুন্দর মাঠটা জয়মা গেছে রে বাবা, আজকের এই যে এত সুন্দর ইসলামী মহাসম্মেলন, এইখানে আসছেন আমার ওয়াজ দিয়া কিছু সবক বাড়িতে নিয়ে যেতে হবে। আমি আলহামদুলিল্লাহ আপনাদেরকে অবশ্যই আমলের একটা সবক দিতে পারছি। আশা করি আগামী কাল থেকে এই এলাকার ভিতরে আমলের জোয়ার বইবে ইনশাআল্লাহ। হে দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, এমন একটা সময় তুমি আর আমি ওয়াজটা দিয়েছি, যেই সময়টা সারা বিশ্বের মুসলমানদেরকে মারার জন্য কুফরি শক্তি এক হয়ে গেছে, ঠিক কিনা মুসলমান? আজকে ফিলিস্তিনের জমিন আমরা চিনি না। অনেকে আমাদেরকে জিজ্ঞাসা, হুজুর মসজিদুল আকসায় আক্রমণ হইলে সারা বিশ্বের আলেমরা মুসলমানরা কেন এত বেশি আন্দোলন করে? অনেকেই আমরা মসজিদুল আকসার ইতিহাস জানি না। ও বাবা, খোদার কসম করে বলি, তুমি এই ওয়াজ কোনোদিন শোনো না। এখন যেটা আমি তোমারে করব, আমি শুধু মাঠটা জমার অপেক্ষায় ছিলাম রে বাবা। এখন মাঠটা জমা গেছে, আর সময় নষ্ট করব না। আমার মাইকের আওয়াজ যত দূর যায়, আমার যুবক ভাই আয় আয় আয়, এই কোরআনের মাঠে আয়। এই যে এইখানে মাঠটা দেখতেছেন, এইটা আজকে সাধারণ মাঠ নাই রে বাবা। আমার নবী বলেন, এই মাঠের চতুর্পাশ দিয়া ফেরেশতারা বেষ্টন করে আছে। ফেরেশতারা বেষ্টন করে আমার তোমার নামগুলা আল্লাহর কাছে দিতেছে, আমার তোমার বাবার নাম দাদার নামগুলো আল্লাহর কাছে দিতেছে। আল্লাহ বলেন, ওরা ওইখানে কি জন্য আসছে? আমার ফেরেশতারা বলতেছে, আল্লাহ এরা তোমার রাজি এবং খুশির জন্য যুদ্ধের মাঠে আসছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা কিভাবে খুশি হবে? কয় আল্লাহ, এ গুনাহ, এদের বাবা মারা গেছে, দাদা মারা গেছে, কত মানুষ মারা গেছে, তাদেরকে মাফ করার মাধ্যমে তারা খুশি হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতাদের দল, ওই যুদ্ধের মাঠে যারা আছে, এদের বাবার নাম দাও, দাদার নাম দাও,
এদের সবার নাম দাও। তখন আল্লাহর কাছে যখন দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মাঠে যারা আছেন তাদের 14 গোষ্ঠীর গুনাহ খাতা থেকে নামগুলো লিখে মৃত সবার জন্য জান্নাতুল ফেরদাউস ঠিকানা করে দেয়। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ।